হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ থেকে আমরা হেমাটোলজি শুরু করছি এবং হেমাটোলজি থেকে আজকে এটা আমাদের ফার্স্ট ক্লাস। খুব মনোযোগ দিয়ে প্রতিটা ক্লাস তোমরা দেখতে থাকো। আমি কথা দিচ্ছি এই হেমাটোলজি বিষয়টা তোমাদের কাছে জল ভাতের মতন সোজা হয়ে যাবে। খুব সোজা জিনিস, একটু মন দিয়ে শোনো, পুরো পরিষ্কার হয়ে যাবে। দেখো, আজকে আমাদের হেমাটোলজি ফার্স্ট ক্লাস। তাহলে সাবজেক্টের অর্থটা আমাদেরকে আগে বুঝতে হবে। হেমাটোলজি মানে কি, এটা আমাদের যেহেতু একটা সাবজেক্ট, এই সাবজেক্টের মানেই যদি না বুঝি তাহলে সাবজেক্টের ভেতরকার টপিক কি করে বুঝবো? তাহলে হেমাটোলজি মানে আমাদেরকে আগে জানতে হবে। তাহলে হেমাটোলজি মানে কি? দেখো, হেমাটোলজি এই শব্দটা দুটো শব্দ মিলে তৈরি হয়েছে। কি? একটা হচ্ছে হেমাটো, একটা হচ্ছে হেমাটো, আর একটা কি, আর একটা হচ্ছে লজি, হেমাটোলজি, তাই না? এই হেমাটো শব্দটার আক্ষরিক অর্থই হলো ব্লাড বা রক্ত, ব্লাড। এবং লজি মানে কি? লজি মানে হচ্ছে স্টাডি। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি হেমাটোলজি মানে কি, তাহলে এবার তোমরা সহজেই বলতে পারবে যে বিজ্ঞানের যে শাখায় আমরা রক্ত নিয়ে আলোচনা করি, অর্থাৎ ব্লাড রিলেটেড স্টাডি, রক্ত নিয়ে পড়াশুনো করি, রক্ত নিয়ে আলোচনা করি, তাই হলো কি হেমাটোলজি। ঠিক আছে? এই প্রশ্নটা কোনোদিন পরীক্ষায় আসবে না, শুধুমাত্র তোমাদের জানার জন্য বলছি। হেমাটোলজি মানে কি? স্টাডি অফ ব্লাড, অর্থাৎ রক্ত সংক্রান্ত পড়াশোনা। বোঝা যাচ্ছে? এতটুকু পরিষ্কার তো? এইবার আমরা সাবজেক্টের মধ্যে প্রবেশ করছি এবং সাবজেক্টের প্রথম টপিক হেমাটোপয়েসিস বুঝে নিচ্ছি। তাহলে আমাদের আজকের টপিক তোমরা হেডিং করতে পারো, আজকে আমাদের টুডেজ টপিক আমাদের কি? আজকে আমাদের টপিক হচ্ছে হেমাটোপয়েসিস। হেমাটোপয়েসিস, হেমাটোপয়েসিস। ঠিক আছে? এক্ষুনি বললাম হেমাটো মানে হচ্ছে ব্লাড। দাদা, পয়সিস মানে কি? হেমাটো মানে কি বললাম? এটা তো তুমি জানোই। হেমাটো মানে কি বললাম এক্ষুনি? বলো, ব্লাড। আর পয়সিস মানে কি? পয়সিস মানে জেনে রাখো, পয়সিস মানে হচ্ছে সিনথেসিস। সিনথেসিস অর্থাৎ তৈরি হওয়া, কোনো কিছু তৈরি হওয়াকে আমরা পয়সিস বলি। তাহলে হেমাটোপয়সিস মানে কি? ব্লাড সিনথেসিস, অর্থাৎ রক্ত তৈরি হওয়ার যে পদ্ধতি, রক্ত তৈরি হওয়ার যে প্রক্রিয়া, তাকে আমরা হেমাটোপয়সিস বলব। পরিষ্কার? তাহলে দুটো জিনিস আলোচনা করলাম, বেশি আলোচনা করিনি কিন্তু এখনো পর্যন্ত। দুটো জিনিস কি কি? একটা, হেমাটোলজি মানে কি? হেমাটোলজি মানে হচ্ছে স্টাডি অফ ব্লাড। আর হেমাটোপয়সিস মানে কি বললাম? হেমাটোপয়সিস মানে ব্লাড সিনথেসিস, ব্লাড তৈরি হওয়া, রক্ত তৈরি হওয়া। বোঝা গেল? আচ্ছা, এইবার আরো যদি স্পেসিফিক ভাবে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে হেমাটোপয়সিস মানে কি, আমি বলবো না, শুধু পুরো ব্লাড তৈরি হওয়া বলা যাবে না। কেন ব্লাড তৈরি হওয়া কেন বলা যাবে না? তার কারণ মন দিয়ে শোনো। আমাদের ব্লাডের দুটো পার্ট। কি কি? ছোটবেলায় পড়েছিলাম, আর একবার স্মরণ করিয়ে দিই। ব্লাড দুটো জিনিস নিয়ে তৈরি। কি কি? একটা হচ্ছে ব্লাডে কিছু সেলস আছে, যাকে আমরা ব্লাডের সেলুলার পার্ট বলি, সেলুলার পার্ট বলি ব্লাডের। এবং আরেকটা হচ্ছে ব্লাডের ফ্লুইড পার্ট, তরল অংশ। আর একটা কি? ব্লাডের ফ্লুইড পার্ট। তাহলে ব্লাডের আমরা দুটো অংশ জানলাম। কি? একটা হচ্ছে ব্লাডের সেলুলার পার্ট, অর্থাৎ ব্লাডে কিছু সেলস আছে, কিছু কোষ আছে, কিছু কোষ নিয়ে ব্লাড তৈরি হয়েছে। এবং ব্লাডে রয়েছে ফ্লুইড পার্ট, অর্থাৎ ব্লাডের মধ্যে কিছু জলীয় অংশ আছে। ঠিক আছে? এই জলীয় অংশগুলো এই ব্লাডের যে সেলসগুলো তাদের মাঝে মাঝে অবস্থান করছে, তাদের মাঝে মাঝে অবস্থান করছে ইন্টারসেলুলার স্পেস, অর্থাৎ কোষান্তর রন্ধ্র, কোষান্তর রন্ধ্র যাকে আমরা বলি, আন্তঃকোষীয় ফাঁক বাংলায় কি বলে আমি ভুলে গেছি। এরকমই হবে হয়তো, যে দুটো কোষের মধ্যবর্তী যে স্থান, সেই স্থানের মধ্যে এই ফ্লুইডগুলো প্রেজেন্ট থাকে। ব্লাডের ক্ষেত্রে এই ফ্লুইডটার নাম কি? এই ফ্লুইডটার নাম হচ্ছে প্লাজমা। ব্লাডের ক্ষেত্রে এই ফ্লুইডটার নাম হচ্ছে প্লাজমা। কি বললাম দাদা? বুঝতে পারলাম না আপনার কথা। ছোটবেলায় পড়েছিলে আমাদের রক্তের দুটো অংশ। কি? রক্তের দুটো অংশ। কি? একটা হচ্ছে ব্লাডের সেলুলার পার্ট, যেখানে ব্লাডের কিছু সেলস প্রেজেন্ট থাকে, 3-4, যেখানে ব্লাডের কিছু সেলস প্রেজেন্ট থাকে। এখানে কটা সেল দেখেছি? 4টে সেলস। ঠিক আছে? আচ্ছা, আর কি প্রেজেন্ট থাকে? আর একটা প্রেজেন্ট থাকে ব্লাডের ফ্লুইড পার্ট, তরল অংশ, যেটা কোথায় প্রেজেন্ট থাকে? দুটো কোষের মাঝের যে ফাঁক,
সেই ফাঁকের মধ্যে এই ফ্লুইড পার্টটা প্রেজেন্ট থেকে থাকে। এই ফ্লুইড পার্টটার নাম কি বলছি ভাই? এই ফ্লুইড পার্টটার নাম আমরা বলছি প্লাজমা। পরিষ্কার এতটুকু? ফ্লুইড পার্টটার নাম কি বলছি? প্লাজমা। এবার ছোটবেলাতেই পড়েছিলাম ব্লাডের কি কি সেলস থাকে, তুমি বলবে 3টে টাইপের সেলস থাকে। কি? একটা হচ্ছে আরবিসি, একটা হচ্ছে ডাব্লিউবিসি, আর একটা হচ্ছে প্লেটলেটস। তাহলে ব্লাডের কি কি বললাম? ব্লাডের 3টে সেলস থাকে। কি? আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট। আর কি প্রেজেন্ট থাকে? ব্লাডে ফ্লুইড পার্ট প্রেজেন্ট থাকে, দ্যাট ইজ প্লাজমা। পরিষ্কার? আচ্ছা, হেমাটোপয়েসিস মানে এই পুরো ব্লাড তৈরি হওয়াটা কিন্তু না। তাহলে দাদা, হেমাটোপয়েসিস মানে হচ্ছে ব্লাডের এই 3টে টাইপের সেলস, অর্থাৎ আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট, এই 3টে টাইপের সেলস তৈরি হওয়ার যে পদ্ধতি, যে প্রক্রিয়া, আমরা তাকে হেমাটোপয়েসিস বলি। তাহলে এতটুকু পরিষ্কার হলো কিনা তোমরা আগে আমাকে বলো। হেমাটোপয়েসিস মানে হচ্ছে ব্লাড তৈরি হওয়া, বলা ভুল হবে, ব্লাড সেল তৈরি হওয়া। ব্লাডের দুটো পার্ট, একটা হচ্ছে ব্লাডের সেলুলার পার্ট, আর একটা হচ্ছে ব্লাডের ফ্লুইড পার্ট। ব্লাডের সেলুলার পার্টের মধ্যে ব্লাডের 3টে টাইপের সেলস প্রেজেন্ট থাকে। কি কি? আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট। ঠিক আছে? আর ব্লাডের ফ্লুইড পার্টটার নাম কি বললাম? প্লাজমা। এইবার মন দিয়ে শোনো, আমাদের এই ব্লাডের মধ্যে এই ফ্লুইড পার্টের পরিমাণটাই ভাই তুলনামূলক বেশি থাকে। কতটা থাকে দাদা? এই ফ্লুইড পার্টটাই থাকে প্রায় 55%। আমি যদি বলি আমাদের ব্লাডের মোট অংশ হচ্ছে 100%, ব্লাডটাকে যদি 100% ধরি, তাহলে সেক্ষেত্রে ব্লাডের ফ্লুইড পার্ট বা প্লাজমা যে অংশটা, তার পরিমাণই বেশি। কত? প্রায় 55%। বোঝা গেল? তাহলে দাদা এই সেলুলার পার্টের পরিমাণ কত? সেলুলার পার্টের পরিমাণ প্রায় 45%। এইবার মন দিয়ে শোনো, মন দিয়ে শুনবে। রক্তকে আমরা জলীয় অবস্থায় দেখি কেন? তার কারণ হচ্ছে ব্লাডের ফ্লুইড পার্টের পরিমাণটা বেশি থাকে, অনেকটাই পান্তা ভাতের মতন। আমরা দেখেছি পান্তা ভাতে, ধরো আমি এক মুষ্টি ভাত নিলাম এবং তার মধ্যে এক বাটি জল ঢেলে দিলাম, ব্যাপারটা ঠিক ওই রকম হয়ে গেল। ঠিক আছে? মানে জলীয় অংশের পরিমাণটা বেশি। ঠিক আছে? জলীয় অংশের পরিমাণটা বেশি এবং সলিড পার্ট, অর্থাৎ ব্লাডের যেগুলো সেলুলার পার্ট, সেই সেলুলার পার্টের পরিমাণ কম। বুঝতে পারলে কিনা আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাও। হেমাটোপয়েসিস মানে ব্লাড সেল সিনথেসিস। 3টে টাইপের ব্লাড সেল হয়, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট। ব্লাডের ফ্লুইড পার্টকে প্লাজমা বলি। বুঝতে পারলে কিনা বলো। এইবার শোনো, এই আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটের একটা করে ভালো নাম আছে। কি? ছোটবেলাতে পড়েছিলে, এগুলো ভুলে যাও কেন আমি জানি না, কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, বা যদি ভুলে যাও আবার স্মরণ করো। আরবিসির একটা ভালো নাম আছে। কি সেই নাম? আমি লিখে দিচ্ছি, মন দিয়ে লিখে নাও তোমাদের খাতায়। আরবিসির সেই ভালো নাম হচ্ছে রেড ব্লাড কর্পাসেল, এটা তো সবাই জানে, বা রেড ব্লাড সেল, এটা তো সবাই জানে। আর একটা নাম হচ্ছে কি? এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট। ডাব্লিউবিসির আর একটা ভালো নাম আছে, ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা, হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা, তার আর একটা নাম আছে। কি নাম? লিউকোসাইট। লিউকোসাইট। তাহলে আরবিসির নাম এরিথ্রোসাইট, ডাব্লিউবিসির নাম লিউকোসাইট। আর একটা টাইপ আমরা দেখলাম প্লেটলেট। এই প্লেটলেটের নাম কি? প্লেটলেটের আর একটা ভালো নাম কি? প্লেটলেটসের আর একটা ভালো নাম কি বলো? প্লেটলেটের আর একটা ভালো নাম হচ্ছে থ্রম্বোসাইট। কি বললাম? থ্রম্বোসাইট। প্রত্যেকে লিখে নাও, থ্রম্বোসাইট। তাহলে প্লেটলেটের আর একটা ভালো নাম হচ্ছে থ্রম্বোসাইট। এই 3টে তৈরি হওয়া, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট, এই 3টে তৈরি হওয়াকে একত্রিতভাবে বলি হেমাটোপয়েসিস। কিন্তু আমি যদি বলি শুধু আরবিসি তৈরি হওয়াকে কি বলবো? শুধু আরবিসি বা এরিথ্রোসাইট তৈরি হওয়াকে কি বলবো? তাহলে কি বলতে হবে বলো? এরিথ্রোসাইট তৈরি হওয়াকে, দেখো এই শুরুর অংশটুকু নাও, এরিথ্রো, এরিথ্রো, এই শুরুর অংশটুকু নাও, সাইডটা নিতে হবে না, এরিথ্রোটা নাও। তাহলে এরিথ্রো, এরিথ্রো পয়সিস, POIESIS, পয়সিস, অর্থাৎ হেমাটোপয়সিস, অর্থাৎ ব্লাড সেল তৈরি হওয়া। তাহলে এরিথ্রোপয়সিস মানে এরিথ্রোসাইট তৈরি হওয়া, আরবিসি তৈরি হওয়া।
এরিথ্রোসাইটের তৈরি হওয়া, পয়সিস মানে তো সিনথেসিস, মানে এরিথ্রোসাইট তৈরি হওয়ার প্রক্রিয়াকে কি বলবো? এরিথ্রোপয়সিস। বোঝা গেল? পরিষ্কার? বোঝাতে পেরেছি? ঠিক আছে। আচ্ছা, ডাব্লিউবিসি তৈরি হওয়াকে কি বলবো? দেখো, লিউকোসাইটটা বাদ দিয়ে দাও, লিউকোপয়সিস। সাইটটা নিব না, সাইট মানে হচ্ছে সেল, তাহলে সাইট নিব না, লিউকো শব্দটা নিব, লিউকো অর্ধেকটা নিব, লিউকো। তাহলে লিউকোসাইট তৈরি হওয়াকে কি বলবো? লিউকোপয়সিস, POIESIS, লিউকোপয়সিস। লিউকোসাইট তৈরি হওয়াকে কি বলবো? লিউকোপয়সিস। একইভাবে প্লেটলেট, তার আর একটা নাম কি? থ্রম্বোসাইট। তাহলে সাইটটাকে নিব না, সাইটটাকে বাদ দিয়ে দাও, তাহলে প্রথম অংশটুকুকে আমরা নিব, তাহলে থ্রম্বো। তাহলে থ্রম্বোসাইট তৈরি হওয়াকে থ্রম্বোপয়সিস, পয়সিস মানে সিনথেসিস, তাহলে থ্রম্বোপয়সিস বলবো, থ্রম্বোপয়সিস, POIESIS। এতটুকু আশা করি তোমাদের পরিষ্কার হয়ে গেছে যে এরিথ্রোসাইট তৈরি হওয়াকে এরিথ্রোপয়সিস বলি, থ্রম্বোসাইট তৈরি হওয়াকে থ্রম্বোপয়সিস বলি, আর লিউকোসাইট তৈরি হওয়াকে লিউকোপয়সিস বলি। আশা করি এতটুকু তোমাদের পরিষ্কার করতে পেরেছি। এইবার আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব এরিথ্রোপয়সিস, তারপরে লিউকোপয়সিস, তারপরে থ্রম্বোপয়সিস। এই তিনটে জিনিস আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে ভাই, কারণ এর উপরে বেস করে আমরা এরপরে আলোচনা করব সিবিসি কি করে করতে হয়, সিবিসি কি, কমপ্লিট ব্লাড কাউন্ট, সবটা আমরা আলোচনা করব, ডিফারেন্সিয়াল কাউন্ট, ঠিক আছে, টোটাল কাউন্ট, আমরা সব কিছু পড়বো। কিন্তু ধৈর্য ধরো এবং প্রতিটা ভিডিও দেখতে থাকো। পুরো কনসেপ্ট জলের মতন পরিষ্কার করার দায়িত্ব আমার। সবাই ভালো থাকো, শুভরাত্রি।